তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে। দেখো তোমাদের দাদা ভাই আম নিয়ে এসছে, আর আমগুলো কালার হয়ে গেছে। দেখো যেহেতু এত গরম পড়েছে সব পাকা ধরে গেছে, কিন্তু আমগুলো কালার হলেও আমটা শক্ত আছে। আমগুলো আমি ভালো করে গোটাই ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিলাম এক এক করে সব আমগুলো। কাটার পরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষে তেল, আর 5 ফোড়ন সোমবার দিলাম, আর শুকনো লঙ্কা সোমবার দিলাম। তা মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি এক এক করে সব আমগুলোকে এবার দিয়ে দিলাম। আমগুলো সব দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব সব আমগুলোকে। নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আবার আমি নাড়াচাড়া করে নেব। দেওয়ার পরে তারপরে সে দিয়ে দিলাম গুড়টা। এখানে আমি আখের গুড় দিয়েছি। সাধারণত আখের গুঁড়ি দিয়ে বানায় আচারটা, তা আমিও আখের গুঁড়ি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব আখের গুড়টা যাতে মিশে যায় সব জায়গায়। আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। দেখো ধনে, গোটা ধনে, শুকনো লঙ্কা, সাদা জিরে, মেথি, আর নিয়েছি মৌরি। তাই এই মশলাটাই আমি ওখানে দেব। খোলা কড়াইয়ের মধ্যে আমি শুকনো ভেজে নিলাম, ভালো করে ভেজে নিলাম মশলাটা। আর ভাজা হয়ে গেছে মশলাটা। আমি মিক্সচার মেশিনে এবার পেস্ট করে নেব মশলাটা, গুঁড়ো করে নেব আর কি। দেখো গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে কড়াইতে তো আমটা সেদ্ধ হচ্ছে, যেহেতু গুড় দিয়েছি জল বেরোচ্ছে প্রচুর। তা দেখো অনেকটাই জলটা টেনে এসছে। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা বন্ধ করার পরে। তা আমার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি ঠিক বানাতে পারি না, তাও সব জিনিসই চেষ্টা করি। এবার আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে যাতে মশলাটা সব জায়গায় মাখানো যায় সেভাবে কড়াইয়ের মধ্যেই আমি ভালো করে মাখাচ্ছি গুঁড়ো মশলাটা, যেটা ভেজে রেখেছিলাম। আর দেখো আমার আচারটা পুরো কমপ্লিট হয়েছে। আমি থালার মধ্যে ঢেলে দিলাম, কারণ ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা তো আর তোলা যাবে না, ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবে, আর কারা কারা খাবে চলেও আসবে।